সোমবার সকালে মালদার ইংরেজবাজার থানার পৃথক পৃথক দুই এলাকায় দুটি মৃতদেহ উদ্ধার। দুটি ক্ষেত্রেই খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ইংরেজবাজারের মহদীপুর ও বাগবাড়ি এলাকায়। সোমবার সাত সকালেই প্রথমে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বস্তাবন্দি ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ইংরেজবাজারের মহদীপুরের লুকোচুরি হাঁড়িপুকুর এলাকায়। স্থানীয়রা আমবাগানের পাশে বস্তায় জড়ানো অবস্থায় ওই মৃতদেহ পড়ে থাকতে দেখে রীতিমতো শিউরে ওঠেন। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান। এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়দের অনুমান, বছর 40-এর ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে কেউ বা কারা অন্যত্র খুন করে দেহ বস্তায় ভরে লুকোচুরি হাঁড়িপুকুর এলাকায় ফেলে গেছে। এখানে লাশ পড়ে আছে, আমরা বাড়ি থেকে আসলাম, দেখলাম পড়ে আছে। এটা বাইরে থেকে নিয়ে এসে ফেলা হয়েছে। তো দেহে আছে, মাথায় দেখছি, কোমরে দেখছি। এটা পড়ে আছে আপনার ললপোখরিয়া গাবতলি। আমি সকালে শুনতে পেলাম কি ললপোখরাতে লাশ পড়ে আছে। আমি বাড়ি থেকে এসে দেখলাম কি পড়ে আছে, চটে সদে বেঁধে রেখেছে এবং অনেকজন পুলিশ আছে, অনেক লোক আছে। দেখা হচ্ছে কি এটা কপিয়ে মারা হয়েছে। যত সম্ভব এই এলাকার না, হতে হয় দূরের হবে, কালীচক ব্লকে বা অন্য জায়গায়। লুকোচুরি এলাকায় বস্তাবন্দি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় ও খুনকাণ্ডে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। পাশাপাশি এদিন সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি পলাশবাড়ি এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। বাগবাড়ি বাঁধের ধারে জলাশয়ের মধ্যে দেহ ডোবানো অবস্থায় গলাকাটা মৃতদেহ উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম রিঙ্কু পাহাড়ি, বয়স 25 বছর। পেশায় ছিল এক ইটভাটার শ্রমিক। তিনি রবিবার ছেলেকে স্কুলে ভর্তির জন্য ইটভাটা থেকে 1000 টাকা নিয়ে বেলা 2টা নাগাদ কাজ থেকে বাড়ি চলে যান এবং বাড়ি থেকে বেরিয়ে আর রাতে বাড়ি ফেরেননি। সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাঁধের ধারে জলাশয়ের মধ্যে গলা কাটা অবস্থায়। ওকে ভাটা থেকে 1000 টাকা উঠিয়ে দিয়েছে। ওই বলে কি আমার ভাতিজাকে স্কুলে ভর্তি করবো বলে খুবই টাকা দরকার আছে। ভাটা থেকে 1000 টাকা উঠিয়ে দিলাম। আমিও লেইনি টাকা, একটু উঠিয়ে দিলাম। যা যখন ভর্তি করবি 3-4টার দিকে বাড়িয়ে গেছে। আমি জানি কি ভর্তি করতে যাইছি বলে ওর সঙ্গে আমি যাইনি। আমি কালকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে? 3-4টার দিকে। 3-4টার দিকে। তারপরে তার কি বলবো, কিন্তু খুঁজে পাইনি। আর তারপরে সারাত্রি পান নেই খুঁজে? না। তারপরে কি দেখলেন আজকে সকালে? আজকে তো আমি 7টার দিকে ঘুমিয়ে উঠলাম। তারপরে কি দেখলেন? সবাই বলছে মার্ডার হয়েছে, চো দেখবো। তারপরে এসে কি দেখলেন? এসে দেখছি কাটা। কি কাটা? গলা। পরিবারবর্গের অনুমান, রিঙ্কুকে কেউ বা কারা খুন করেছে। তবে খুনে জড়িতদের নামধাম বা খুনের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি পরিবারবর্গ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দুজন রাবিশ পেরেছে, একজন জিজ্ঞেস করছি, রে তোর সঙ্গে কাজ করলো, ওই ছেলেটা কই? তো ছেলেটা বলছে কি ফোন লাগে না, রিঙ্কু নাম হয়েছে আমার বেটার, ওটাই যার সঙ্গে কাজ করেছে ও কিন্তু নাম হয়েছে পরেশ, ওর সঙ্গে কাজ করেছে। তাই আমি বলছি তাহলে রিঙ্কুকে বলছি, পরেশকে বলছি আমি ফোন লাগাতো, সুইচ অফ। আমি তাহলে মার্ডার তো এখানে হইলো, দেখি মানে খুঁজি আমি, এখানে ঢুকিনি, কিন্তু যারা মার্ডার সেখানে ঢুকিনি। আমি গেছি খুঁজতে গেছি, আমি দেখি বাড়িতে দেখছি বাড়িতে নাই। দুজনকে একসঙ্গে থাকতো? দুই বন্ধু না, দু বন্ধু না, ও কাজ করেছিল। কাঠ মিলে কাঠের ফার্নিচার ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম শরীফুল হক, বয়স 40 বছর। পরিবার সূত্রে খবর, এদিন সকালের দিকে তিনি ফার্নিচার তৈরির জন্য মালিয়ত্তর গ্রামে সেরাজুল হক নামে এক ব্যক্তির কাঠের মিলে কাঠ চেরাই করতে যান। যাওয়ার কিছুক্ষণ পরেই বাড়িতে খবর যায় কাঠের মিলে শরীফুলের গলা কাটা দেহ পড়ে রয়েছে। এই খবর পেয়ে পরিবারবর্গ কাঠের মিলে ছুটে যান। তারা লক্ষ্য করেন শরীফুলের গলা কাটা দেহ পড়ে আছে মিলে, কিন্তু মিল মালিক বা মিলে কর্মরত কোনো শ্রমিক নেই। তারা সকলেই পলাতক।
পালিয়ে যাওয়ার সময় তারা চিৎকার করে বলে যায় কাঠ চেরাই ব্লেডে কাটা পড়ে মৃত্যু হয়েছে শরীফুলের। তবে কাটার ধরন দেখে মনে তাদের সন্দেহ হয় সত্যিই কাঠ চেরাইয়ের সময় দুর্ঘটনায় মৃত্যু নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আজকে আমরা আমি নিজের বাড়িতে কাজ করছিলাম, মিস্ত্রি নিয়ে রাজমিস্ত্রি নিয়ে কাজ করছিলাম। আমরা হঠাৎ শুনলাম যে মিলে ওখানে আমার কাকাতো ভাই, আমার বড় কাকার ছেলে ওখানে মানে গলা কেটে পড়ে আসে। তারপর আমরা ওখানে কাজকর্ম ছেড়ে আমরা এখানে ছুটে আসি। ছুটে এসে দেখি এখানে সেরকম মানে যারা ছিল মিলে কাজ করছিল, যে মিস্ত্রিগুলো কাঠ চিরাচ্ছিল, তারা এখানে কেউ নেই এবং মিল মালিকও কেউ নেই। ঠিক আছে, 2-4 জন পাবলিক এমনি দেখছি ওখানে দাঁড়িয়ে আছে, মানে শুনে এসে। তারপরে আমরা মানে ওরা বলে চিৎকার করেছে নাকি যে মিলে কেটে গেছে, মানে মিলের ব্লেডে কেটেছে। কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে সেটা মিলের ব্লেডে কাটা নয়। মিলের ব্লেডে কাটলে সেই মানে যার গায়ে পোশাক আছে তার কোথাও কোনো চিহ্ন নেই। ঠিক আছে, কিন্তু আমার কাকাতো ভাইটা এখানে সকালে কাঠ চিরাতে এসেছিল, মানে ওর নিজে ফার্নিচার করে সেন্টারিং মিস্ত্রিও। এদিকে এই ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদ্দূত গজমের বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রথমে তিনি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান, পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মালদায় কচ্ছপ পাচার রুখল আরপিএফ। সোমবার মালদা টাউন স্টেশনে দিল্লি ফেরত ফারাক্কা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে উদ্ধার করল 5টি কচ্ছপ। ঘটনায় আরপিএফের হাতে ধরা পড়লেন 2 মহিলা। আরপিএফ সূত্রে খবর, ধৃত মহিলাদের নাম মীনা দেবী ও লাখো দেবী। তারা বিহারের ভাগলপুর এলাকার বাসিন্দা। তারা সাহেবগঞ্জ থেকে কচ্ছপগুলি ট্রেনে তুলে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, কিন্তু অন্যত্র পাচার করার আগেই আরপিএফ 5টি কচ্ছপ সহ ওই 2 মহিলাকে পাকড়াও করেন। পরে আরপিএফের তরফে উদ্ধার কচ্ছপগুলি তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। অন্যদিকে এদিনে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন আধার কার্ডের বয়স বিকৃতির জালিয়াতি ধরা পড়ার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায় কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর অঞ্চল এলাকায়। আর এই জালিয়াতি ধরা পড়ার পরপরই এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের জয়েন্ট পিডিও হামিদপুর আদর্শ বাজার এলাকায় অভিযান চালান। যে দোকানে 2টি আধার কার্ডের বয়স বিকৃতি করা হয়েছিল সেই দোকান মালিককে ধরে পুলিশের হাতে তুলে দেন। এছাড়াও 2 মহিলাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। কোন দোকানে হয়? আপনি আধার কার্ড ট্যাম্পারিং কেন করেছেন? আপনার দোকানে গিয়ে 3টে ডকুমেন্ট পাওয়া গেছে যেগুলো কেন করেছেন? আপনার সামনে আমাদের ভিডিও করা আছে, আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। 3টে বয়স চেঞ্জ করা হয়েছে, একটা লক্ষ্মীর ভান্ডার, 2টো হলো আপনার বৃদ্ধ ভাতার জন্য। কেন করা হয়েছে? এডিট করা আছে, আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টসও আছে। ঠিক আছে, আমরা সেটা আদালতে পেশ করতে পারি। হামিদপুর অঞ্চল, সেখানে দুয়ারে সরকারের আজকে ক্যাম্প ছিল। সেই ক্যাম্পের ওই বিধবা ভাতা করার জন্য 2টা মেয়ে ওই জাল করে জেরক্স করে নিয়ে যেয়ে ওখানে জমা করেছিল। সেটা ভেরিফিকেশন করতে যাওয়া ওখানে ধরা পড়েছে। জয়েন্ট বিডিও সাহেব এসে তার আগে নিয়ে ও কম্পিউটারের দোকানে এসেছিলো, যে কম্পিউটারের দোকানে করেছে সেই ছেলেটার দোকানে আবার ওই ছেলেটাকেও ধরেছে। ওই মেয়েগুলো 2 জন আছে, তারাকে এখন ধরার পরে যেগুলো কম্পিউটার আর অন্য আমাদের ওই আদর্শ বাজারে ছিল সেগুলোতে তদন্ত করছে বা জয়েন্ট সাহেব দেখছে, দেখে অনেকগুলোতে তালাও মেরেছে। ঠিক আছে, এগুলো বেআইনি, এটা আইন না যে আমার আধার কার্ডে আছে 10 বছর আর হবে 12 বছর, এটা তো ভুল। যেটা সত্য সেটাই জেরক্স করে দেওয়ার দরকার ছিল, তো সেটাই এরা জাল করেছে। তার আইনমূলক যে শাস্তি পাওয়ার দরকার সেটা। অন্যদিকে বিপুল অঙ্কের জালনোট সহ এক যুবক ধরা পড়ল ইংরেজবাজার থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম শাহিন শেখ, বয়স 19 বছর, বাড়ি বৈষ্ণবনগর থানার সুকপাড়া এলাকায়। রবিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ তাকে মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 3 লক্ষ টাকার জালনোট। তাই ধৃত যুবক বিপুল পরিমাণ জালনোট কোথায় পেল, কোথা থেকে কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে সোমবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।